ওটা ধরা যাবে? হাত দেওয়া যাবে, সমস্যা নেই, তারপরে দিলেই ভালো। ভালো করে দেখো, পালিশ হয়ে গেছে দরজায়। ওরে বাপরে, ডবল বেরাচ্ছে। যাক, ভালো হয়েছে। काम करो, ऐसा थोड़ा 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 इधर देखो। তো আজকে হবে পলিশ সারা দরজা। এটা কি থিনার না? ওটা থিনার, মেন লাইনের পলিশ দরজায় লাগবে এটা। তো দরজা একদম চমকাবে। বাইরের রুমের লক এটা, এই যে দেখো। তালা লাগাতে খুব কষ্ট। নর্মালি তালা, খালি এটা ব্রাশ। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আমি যেটা লাগাবো সেই মালটা দেখে দেখি রাখো। এরকম এতে আছে। কি আমি দেখে নিই। আমাদের ডিগলিপুরে পিতলের, তো আমি দোকানে জিজ্ঞেস করেছি, আমাদের ডিগলিপুরে পিতলের খুব কম মানুষ। এই তালা লাগাতে আরো বেশি কষ্ট। ও, ওই তালা আছে, এই তালায় বেশি কষ্ট। এই দেখো, এই মাল সেট করতে হবে এখানে। তো এটা এক্স্যাক্টলি কোথায় থাকবে? দুটো আছে, এটা এরকম একটা থাকবে এখানে, এই যে একটা মুলা দেবে, লগে দেবে। আরেকটা এখানে থাকবে না? হ্যাঁ, বাইরে। এই জায়গাটায় লাগাবো। স্প্রিংটা ভালো তালা, ভালো না? এই ধরো। হ্যাঁ হ্যাঁ দামি তালা না এসব। হ্যাঁ, তুমি তো সব ভাই ভাই মাল লাগিয়েছো। কি করবো, একবার লাগাতে হবে, ভালো তো লাগাতে হবে, তার জন্য। যে দরজা বানিয়েছে সেই দরজা হিসেবে মাল সব এক নম্বর ভালো। ক্লাস। যে সে তো পারবে না এত টাকা খরচা করতে। ও সে খাবার বানিয়েছে। রান্নাঘরেও গ্লাস লেগে গেছে। এই গ্লাসকে বলে ফ্রস্ট গ্লাস। ফ্রস্ট, এই যে এই গ্লাসে না আর পার দেখা যাবে না। তো এরকম ভাবেই প্ল্যান করা হয়েছে যে রান্নাঘরে জানি আর পার দেখাই না যায়, কেন কি আমরা পর্দা লাগাতে পারবো না। তার জন্য এখানে আমরা রান্না বান্না সব কিছুই করতে পারবো সারাদিনে গ্লাস বন্ধ করে। কেন কি আমাদের কাছে এখানে একটা চিমনি থাকবে, আর এখানে থাকবে এক্সহস্টার ফ্যান। তো আমাদের হয়তো স্মোকটা প্রবলেম হবে না, তো দেখা যাক কি হয়। আর এখানে থাকবে গ্যাস চুলা, এটা ফ্লেক্সিবল এখানে বার জন্য। আর বাথরুম যে কায়দা সেটা হচ্ছে এই যে, তো বাথরুমেরটা এরকম টাইপের হবে। এটাও ঘোরে কিন্তু ফ্লেক্সিবল না। এটা যেটা আমার একদম পছন্দ সেটা হচ্ছে, এটাকে বলে রেইন শাওয়ার। এটা আমি আগে আরেকটু বড় নিয়েছিলাম, এত বড়। তো বড় নিলে কি হবে না, অনেক জল ওয়েস্টেজ হবে, তার জন্য আমি একটু সাইজটা। আর এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার। তো এটা দিয়ে খুব ভালোভাবে স্নান করা যাবে আর কি। এগুলো সব হচ্ছে জ্যাগুয়ার কোম্পানি। কভারটা এরকম কি সাফাই করতে ইজি হবে, এই যে। আর জল পুরো ঘুরে ঘুরে আসবে, এই পাশ থেকে এই পাশ থেকে, পুরো এরকম ভাবে। হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে চিমনি, এই যে এটা পরে লাগবে। টয়লেটের কাজ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, আচ্ছা ভাইবো, এই শাওয়ারটার দাম কত? এটার দাম যে কত এসব নেটে আনিয়েছো? না, এটা আমরা পোল্ডার থেকে নিয়েছিলাম। এটা না, এটা অ্যাকচুয়ালি মাথার উপর থেকে ডাইরেক্টলি এরকমই পড়বে। হ্যাঁ, এরকম করাই তো ভালো। হ্যাঁ হ্যাঁ, আমার ঘরে বাথরুমে লাগানোর দরকার। আমি সবাই দেখেছি আমাদের এখানে এরকম টাইপের লাগায়, মানে মুখে এসে মারে। তো আমার তো এরকম নিচে এরকম দাঁড়াতে খুব ইচ্ছা, ভাল লাগে। উপর থেকে আসবে না, ভাল লাগবে। ওইটাই তো ঠিক। হ্যাঁ হ্যাঁ,
আর এইগুলো কিসের লাইন? এটা এরকম করলে পরেই জল আসবে ট্যাপ থেকে, এই যে এখান থেকে। ও হ্যাঁ, আর এটা যদি চাপ দিয়ে তারপরে যদি এরকম করো তাহলে উপরে এটা। ও এটা হ্যাঁ হ্যাঁ, এটাও সেম, এটা এরকম উঠিয়ে বা চাপ দিয়ে করলে পরে এইখান থেকে আসবে। এই যে। হ্যাঁ, প্যারিওয়্যার কোম্পানি এটা। এই শালা এই মাল ভালো না হলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, না তুমি সব একদম ভালো জিনিস লাগিয়েছে। আমরা চলে এসেছি এই দোকানে কোকুল ফার্নিচার, যেখান থেকে আমরা সব দরজা নিয়েছিলাম। তো থ্যাংক ইউ এই দিদার কারের জন্য আজকে এই মেশিনগুলো নিতে পারছি, নাহলে আবার অটো করে নিয়ে যেতে হতো। আরও কিছু কিছু আছে, নিতে হবে। আবার একটা পুরোনো গেঞ্জি নিয়েছি, এটাও লাগবে আমাদের। সাদা রং, এটা হচ্ছে সেলার। সেলার। সেলার এখানকার লোক নামই জানে না, এর খুঁজে পাবে না, দুই একজন জানে। ডিগলিপুরে। হ্যাঁ, এই দোকানদাররা তো জানে না ঠিকঠাক। এর দাম কত? অনেক দাম বেশি। আর কত টাকা বিল হয়েছিল? 3.5। আমার একটা আন্দাজ 3.5 বিল হবে। এটা মারলে কি জানো, হ্যাঁ জল লাগবে না। মারলে তুমি জল ফিকে মারবা, হ্যাঁ, মানে মুছে দেবা, কিচ্ছু হবে না। আর এখানকার যে লোকাল মাল, ও মারলে তো আমার 2 ঘন্টা সময় লাগবে সব কটা দরজা করতে। ও তা আমার মনে করো যে আমার লাভ, হ্যাঁ। কিন্তু আমার লাভ হলেই হবে না, জিনিসটা ভালো করে করতে হবে। এই একদিনকার জন্য না, ঠিক, সারা সমাজ। হ্যাঁ, সারা জীবনের জন্যই হচ্ছে এই জিনিসটা। এই জন্যই আমার লস লাভের কোনো হিসাব নেই। প্রথম লাগাচ্ছি বিশ্বকর্মার নাম করে, এরপরে পুরো আবার ঘষতে হবে, ঠিক আছে, এই মাল দিয়ে। কাকুর লাঞ্চ চলে এসছে। পুরো লাল লাল হয়ে গেছে। এখনই তো পালিশ মারবো খেয়ে উঠে। তোমার দরজাটা লাস্টে মারবো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, এই 3টে মেরে ঝুলিয়ে দেবো আগে, আচ্ছা। তারপরে তালা পরে সেট করবো। বন্ধুরা বিকাল হয়ে গেছে আর এখন যাচ্ছি একটু ঘরের ওখানে। তার সঙ্গে কিন্তু আমার পড়োশি আছে, মনা। চলো। আজকে মনাকে নিয়ে যাচ্ছি। তুমি দাও। আমরা কিন্তু এই যে চলে আসছি ঘরের কাছে, আর এই যে আমাদের ঘর। এটা তোমার তুলো নাকি? হ্যাঁ, এই যে এইটা আমার তুলার, এই যে এইখান থেকে ওই অব্দি, ওই ঘরটা চলছে। এখন কি ঘষা মাজা চলছে? হ্যাঁ, এক কোষ টেনেছিল। ঘষছেন না? হ্যাঁ, ঘষতি, এক কোষ টেনে তারপর ঘষতে হবে না, না ঘষলে ভালো হবে না। ফিঙ্গার দিয়ে দিতে হবে, তারপর করতে হবে। লক করে দিয়েছি। উপরে গেলাম তো এই জন্য লক করে দিয়েছি। না, আছে। এটা আবার রান্নাঘর না তোর বেডরুম? আমার বেডরুম। তোর বেডরুম? এই যে মা। আচ্ছা, এই যে টয়লেট। হ্যাঁ, টয়লেট হচ্ছে সুন্দর, টয়লেটের এই যে সুন্দর। সুন্দর। হ্যাঁ তো এই যে খাবার ভালো হয়েছে? হ্যাঁ, ভালো লাগে। রেন শাওয়ার দিছি। এই জিনিসটা ভালো লাগছে সবচেয়ে। একটু যাও বলতে, হ্যাঁ, যাও যাও। এই জিনিসটা ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছা। আমাকে ভালো লাগছে। এটা চাপ দেওয়া যায়, চাপ দিলে পারে না, নোংরা সব কেটে যাবে। এই যে এইগুলি সব নিচে নিচে রেখেছে। না, স্ট্যান্ডার্ড হাইট এটা। আর তুই নিচে রাখছিস কেন? না, স্ট্যান্ডার্ড এরকমই থাকে। ওহো, উপরে লাইটটা নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। এক কোষ কেবলই মেরেছি, তার লাইন চলে গেছে। আরে মেশিন কিন্তু হাতে হলে তো মারা যেত তখন। ডিগ্রিপুরে না সবাই যে বাথরুমে টাইল লাগায় ওয়ালে, এই অব্দি লাগে। এই যে হুম। তো লাগাইছিস টাইল, কিন্তু সবসময় সাফ করা লাগবে না তো, সাদা তো কালো কালো হয়ে যাবে জল পড়তে পড়তে। আচ্ছা, এটা এই সিস্টেম।
পাইপ সিস্টেম বুঝছি। জল আসে? না আমি ইয়ে চাপতে হবে, না চাপতে হলে পরে উপরে জল লাগবে আগে তারপরে। বড় সিস্টেম। তো এইসব নিয়েছিলি না? বাবা দেখছো তো বাবা মানে এটা বসেনি আমার এটা বসেনি এখনো বসাবে আর এই যে মানে এটা তোমার? এটা আমার এই যে ঘুরে আপনি যেদিক খুশি সেদিক করতে পারবেন এটা তো এটা ফ্লেক্সিবল, এটা এরকম হবে দেখো। হ্যাঁ সেটা জানি। আর ওটা সুমানের? হ্যাঁ তুমি এইখানে যদি রান্না না করতে পারো ওইখানে রান্না করবা এই যে এইখানে আর এইখানে তোমার কোন জায়গায় তুমি টাইলস কেন ভাঙছে না বলেছিলে এই যে না? আমার টাইলস ভাঙছে এই যে দেখছো এই যে মেহেরবানি করে দিয়েছে এই যে বসে বসে মানে এইটা হচ্ছে আমার room, আর এই যে আমার বাথরুম। বাথরুম আর সব নিচে। এই যে কেমন হয়েছে এটা ভালো ভালো। সব মানে সব সেমই আনা হয়েছে না? হ্যাঁ খুব ভালো হয়েছে। আর এই যে এটা কি বসানো হয়েছে হ্যাঁ হয়ে গেছে। বসে। এই চাপা সিস্টেম হয়ে গেল। এটা চাপলে আর বড়টা চাপলে কি হয় বলো তো? এটা অল্প জল বেরোবে এটা বেশি জল বেরোবে তো ভালো হয়েছে। এই যে গিজারের জায়গা আমার। মানে এটা সেট করে রয়েছে গিজার টিজার সব কিছু? না এরপরে মানে এখানে আলাদা একটা সেট লাগানো হবে। লাগবে, হ্যাঁ না? এখানে একটা হয়তো। কি লাগছে দেখি। আর এখনো ফিনিশিং হয় নাই। হ্যাঁ সেই তো। এখনো হয় না ফিনিশিং। ফিনিশিং করলে না একদম চমকাবে। চমকাবে, কিসের মতন দকদক করবে, শাইনিং করবে। হ্যাঁ হ্যাঁ এক পোস্টে দিবে ওই যে আমাদের সিনটেক্স না ঠিক হয়ে গেছে। 15 লিটারের। मम्मी का रूम पूरा डोर दिक्कत है अच्छा की नहीं ডোর চেক করে নাও এই স্প্রিং এর শক্তি স্প্রিং খুব ভালো স্প্রিং দেখো সব দেখে না পরে আমার তো পানি দিয়ে খাতে পারো ঠিক আছে বন্ধুরা বেলা দুপুর হয়েছে এখন যাচ্ছি আমরা নতুন ঘরের কাছে মিস্ত্রিদের জন্য ভাত নিয়ে যেতে তো বন্ধুরা আমি কিন্তু মা ডিকিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি এই যে আছে রানী আছে দাদা কেমন আছেন ভাত নিয়ে আসি চলেন সবাই আগে ভাত খেয়ে নেন তারপরে আপনি খাননি না আমিও খাইনি আপনাকে রেখে কি করে খাবো বন্ধুরা আমাদের দরজায় পালিশ হইতেছে দেখেন কমপ্লিট দেখেন মাল হ্যাঁ মাল কমপ্লিট দেখেন একটা কমপ্লিট কটা হয়েছে তিনটে কমপ্লিট এটা সুমানের রুমের হ্যাঁ এটাই আমরা ধরলাম এখন এটা করতে করতে সর্দি লেগে যাবে এটাই বেশি কাজ এটা 1 লিটার মাল খাওয়াতে হবে 1 লিটার খাওয়ান আপনার যে কয় লিটার খাওয়াবেন খাওয়ান এটা একটু বেশি ভালো করতে হবে এটা সুমানের সেই জন্যে আপনারটা করে যদি দেখে আসেন আপনারটা খারাপ দেখাচ্ছে রক লাগাইছেন হ্যাঁ কমপ্লিট আচ্ছা চলো তো বাবা ওদা ধরা যাবে হাত দেওয়া যাবে সমস্যা নেই তারপরে দিলেই ভালো শুকিয়ে গেছে শুকিয়ে গিয়েছে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা তোমরা দেখো এখন একটু ভালো করে দেখো পালিশ হয়ে গেছে দরজায় এইটাও লাগিয়ে দিয়েছেন হ্যাঁ এটা লাগে না এইসব দরজায় এ তো লাগিয়েছে ইচ্ছা করেছে তাই এইসব দরজায় লাগেই না হ্যাঁ এইসব দরজা যেখানে দাঁড় করাবো সেখানে দাঁড়িয়ে থাকবে কটকট করবে নাকি এই দরজা এরকম খুললে আর বন্ধ করলে ওই কটকট করছে আর ওই দরজাটাই সেদিনকে দেখেছি কটকট করতেছিল ও অনেক সময় কবজা একটু চাড়মার থাকে হয় ও কেটে দেয় আস্তে আস্তে। তো ঘরে কি অবস্থা পাপা এই যে লক আটকাও। আচ্ছা এইটা কি হয়ে গেছে হ্যাঁ, এখন লক কিভাবে করবা? লক কিভাবে করব হ্যাঁ এটা ডাইন পাশে ঘুরান দিলে এটা এর ভিতরে ঢুকে যাবে।
হ্যাঁ এটা ঘুরান দাও, এরকম এসে। দুইবার ঘুরাতে পারবা পুরো। আচ্ছা, একটা ঘুরালে বন্ধ হয়ে যাবে। আরেকটা ঘুরালে একটু বেশি টাইট হয়ে যাবে। ব্যাস আরেকবার। হয়ে পুরো গেছে ঢুকে গেছে। পুরো। পুরো এখন এটা লেগে গেছে। এখন এটা টানটানি করলে হবে না, না? এখন এইটা দিয়ে আবার এরকম। হ্যাঁ, করতে হবে। আরেকবার। ব্যাস। বাহ, সুন্দরটা। আর এটা দিয়ে বাইরে দিয়ে লক হবে। তোমার যেরকম এই ভিতরে এটা আছে না, তুমি এটা দিয়ে করতে পারছো, এই যে এটা, এই যে। হ্যাঁ। তো বাইরে দিয়ে করতে গেলে তোমার কাছে এটা তো নেই, এটা তো তোমার চাবি লাগবে বাইরে থেকে। ও, ওরে বাপরে, ডবল বেরাচ্ছে। যাক, ভালো হয়েছে। তো বন্ধুরা, পালিশ করা হয়ে গেছে আমার দরজা। এখন দরজা কেমন লাগছে তোমরা বলো কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। চমকাচ্ছে না সুন্দর বাবা? আমি বলেছি দাদাকে একটু এক্সট্রা দিয়ে দিও। আচ্ছা, চলো, মিস্ত্রি খিদে পেয়েছে নাকি? ওয়ারিংও চলছে না বাবা? হ্যাঁ, কোথায় ওনরা, কোথায়? ওই তো আছে ওখানে। আচ্ছা, এইখানে। কেমন আছো ভাই? হ্যাঁ ঠিক আছে দিদি। ওদা কেমন? হ্যাঁ, ভালো আছো তো? খুব ভালো। তো যাই হোক, আমাদের এখন ঘরের ওয়ারিংও চলছে। আগে দিয়ে কিছু কিছু হয়েছিল, আর এখন সুইচ বসাবে কি? এই দেখো জানলা। বাহ, জানলা হয়ে গেছে। বাবা, কিছু তো দেখা যাচ্ছে না বাইরে। হ্যাঁ খুললে দেখা যাবে না? হ্যাঁ। জানলা বন্ধ করেও রান্না করতে পারবা। জানলা বন্ধ করে রান্না করলে না বেশি তেল তেল হয়ে যাবে। ওইটা যতই চলুক না কেন, জানলা খুলে রান্না করলে সবচেয়ে বেস্ট। হ্যাঁ। বান্ধবী দিদি, কোনটাই রান্না করবে, এইটাই না এইটাই? যেটা ইচ্ছা সেইটাই করতে পারবে, যেইখানে তোমার ইচ্ছে হবে। এই যে এইখানে পাইপ বসে গেছে। হ্যাঁ, এটা ওয়াশিং মেশিনে চলবে। এখনো কত কাজ বাকি না? হ্যাঁ। যাই হোক, ও ধীরে ধীরে সব হয়ে যাবে। এটা দেখেছো, এটা বালিশ করছে। হ্যাঁ, এটা তো বেশি চমকায় না? হ্যাঁ। সারা ঘর একেবারে জিনিসপত্র দিয়ে এলোমেলো করে বিছানো আছে। ওদা, চলেন খেয়ে নি আগে। বাবু এই হাতের চুল না শেষ করে খাওয়া না। কত আছে? 5 মিনিট লাগবে। 5 মিনিট, ঠিক আছে। এই মাল শুকিয়ে যাবে। সুমন আমাকে তাড়াচ্ছে, বলে তাড়াতাড়ি চলো, মিস্ত্রির খিদে পেয়ে গেছে। খিদে পাবে না, আমরা একটা সময় খাই। একটা সময় এই নিয়ে দেখে গিলাস দেখে তো। তা আমরা এখন যাচ্ছি ওই উপরের তলায় ভাত খাবো। তো বন্ধুরা, তোমরাও কে কে খাবার চলে আসো। দাদা, এই যে নুন ঠিক আছে। আজকে হোটেল দিয়ে আমাদের দিয়েছে। এটা কি মাছের ঝোল, আর এখানে আছে স্যালাড আর ডাল, আলুর দম তাই না? না আলু ভর্তা, জানি না। এখানে একটা সবজি আছে কিছু। একটা, হ্যাঁ, একটা সবজি, একটা খাট্টা পানি। কপি ভাজি, ডাউল, মাছ, খাট্টা পানি, খাট্টা পানি। সব ডালি বাবা। না, এখানে দাও আর ওখানে দাও, আদা আদা। তা আমি এই জল নেব, দেবো সব ঢেলে দেবো। এই পাশ দাও। হ্যাঁ। লাউ চিংড়ি, চিংড়ি মাছের ল্যাস ফেলেনি, মাছের ঝোল। এই যে কত বড় না মাছটা দাদা? অনেক বড় মাছ। হোটেলটা ভালোই, হুম? হোটেলটা ভালো। এই যে আমাদের দরজায় কিছু কিছু পালিশ মেরে আবার এখন সিরিজ পেপার দিয়ে ঘষা মাজা করছে।
আচ্ছা ঠিক আছে, তুমি তো চলো এখন আমরা বেরোচ্ছি। আমার হেলমেট ও গাড়িতে। চলো।